যারা তাহাজ্জুদ নিয়মিত আদায় করে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়, তাদের অসংখ্য রোগ থেকে শেফা দান করেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো তাহাজ্জুদ নামাজ আদায় করার গুরুত্বপূর্ণ সময়। আসলে আমরা জানি তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত, কিন্তু স্বাভাবিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবং তাহাজ্জুদের নামাজের জন্য অনেক ফজিলত রয়েছে। তাহাজ্জুদের নামাজ এর সময় এশারের পর থেকে, ফরজ আদায়ের পর থেকে, সুন্নাহ আদায়ের পর থেকে শুরু হয়, ফজরের সময় পর্যন্ত, সুবহ সাদিক শুরু হওয়া পর্যন্ত এই তাহাজ্জুদের সময় থাকে। কিন্তু এই তাহাজ্জুদের নামাজের আসলে বরকতময় সময় হলো ঘুম থেকে ওঠার পরে 12টার পরে যে তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়। তবে কেউ যদি শেষ রাতে উঠতে না পারে, তখন সে যদি এশারের পরে, বিতরের আগে হোক পরে হোক যদি আদায় করে, তাকেও তাহাজ্জুদ আদায়কারী হিসেবে গণ্য করা হবে। তবে মূল ফজিলত পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ শেষ সময়ের মধ্যে পড়তে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলেন, তুমি বিতির কখন আদায় করো? তখন তিনি বললেন, আমি ঘুমানোর আগে বিতির আদায় করি। তখন তিনি বললেন, তুমি দৃঢ়তাকে গ্রহণ করেছো, কারণ শেষ রাতে তুমি উঠতে পারো নাও পারো, তখন না পারলে ছুটে যাবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করা হলো যে তুমি কখন তাহাজ্জুদের বিতিরের নামাজ আদায় করো? তখন তিনি বললেন, আমি এশারের পরে ঘুমিয়ে যাই এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করি, তারপরে আমি বিতিরের নামাজ পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভালো কাজ করো, কিন্তু এটা রুখসত রয়েছে। তবে যারা দুর্বল, শেষ রাতে ওঠার প্রবল সম্ভাবনা থাকে না, তাদের জন্য উত্তম হলো বিতিরের নামাজ আগে পড়ে নেওয়া এবং সাথে তাহাজ্জুদের কিছু পড়ে নেওয়া। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে করতেন, রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ে ঘুমাতেন। শেষ কথা হলো বিতিরের নামাজ সাধারণত শেষ রাতেও পড়া যায় তাহাজ্জুদের পরে, অথবা এশারের পরেও পড়া যায়। কিন্তু আমরা যেহেতু শেষ রাতে ওঠা অনেক সময় অনিশ্চিত, সেই জন্য আমাদের আগে পড়া উত্তম। আর তাহাজ্জুদের নামাজ সাধারণত যে আমি যদি শেষ রাতে ওঠার সম্ভাবনা কম থাকে, তাহলে এভাবে করতে পারি, আমি 2 রাকাত বা 4 রাকাত এশারের পরে, বিতিরের আগে বা পরে পড়ে নিতে পারি। পরে শেষ রাতে উঠলে আমি অবশিষ্ট বাকিগুলা পড়ব। তখন আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ আদায়কারীর অন্তর্ভুক্ত হব। কিন্তু তাহাজ্জুদের মূল ফজিলত হলো যে যারা তাহাজ্জুদ নিয়মিত আদায় করে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়, তাদের অসংখ্য রোগ থেকে শেফা দান করেন এবং অসংখ্য গুনাহ থেকে হেফাজত করেন। এ ধরনের একেবারে সুবিশাল মর্যাদাগুলি যদি পেতে হয়, তাহলে অবশ্যই ঘুম থেকে ওঠার পর 12টার পরে এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।